আসসালামু আলাইকুম। প্রাণী সম্পদ অধিদপ্তরের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে অর্থাৎ আজকে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তির আবেদন কিন্তু আগামীকাল 10টা থেকে অর্থাৎ 18 এপ্রিল 2024 তারিখ সকাল 10 ঘটিকা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো বেশি কথা বলবো না, মূল কথায় যাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 এ ক্যাশিয়ার পোস্টে 54 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু আপনার ন্যূনতম গ্রেডে বেতন হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে কিন্তু সাইডে প্রত্যেকটা জেলার কিন্তু কোঠার রয়েছে, অর্থাৎ যে সকল জেলার নাম উল্লেখ করা রয়েছে সেগুলো কিন্তু আপনারা সেই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনারা একটু কষ্ট করে জেলাগুলো দেখে নেবেন, কারণ হচ্ছে যদি আমি সম্পূর্ণ জেলাটি আলোচনা করতে চাই তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি অনেক লং হয়ে যায়, অনেকে দেখতে চান না এবং বিরক্ত বোধ করেন। তো আপনি একটু জেলার সংখ্যাটা দেখে নেবেন। এরপর হচ্ছে যে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেড। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটারে কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেলে, অর্থাৎ এখানে কিন্তু আপনার 16তম গ্রেড। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে আপনার কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মোস্ট যে ইম্পর্টেন্ট কথা সেটা কিন্তু এখানে সকল ক্ষেত্রে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক চেয়েছেন, অর্থাৎ এখানে কিন্তু বিজ্ঞান শাখা থেকে চেয়েছেন। এরপর হচ্ছে ক্রমিক নং দেখতে পাচ্ছেন 4 স্টোর কিপার, এখানে কিন্তু 16তম গ্রেড এবং এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের কথাই বলেছেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এর সাথে লাগবে হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স লাগবে, যার সাথে থাকতে হবে MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল ও ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক, এখানে কিন্তু 4টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনার কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা কিন্তু থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার সর্বোচ্চ পোস্ট, অর্থাৎ এখানে মোট পোস্ট রয়েছে কিন্তু আপনার 638টি পোস্ট রয়েছে। নারী পুরুষ উভয় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে কোঠার কোনো অর্থাৎ জেলার কোনো দরকার নাই। এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন যদি আপনি এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার হয়ে থাকেন। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন ড্রাইভার কিন্তু 49 জন লোক নিয়োগ করা হবে 16তম গ্রেডে। এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন ড্রাইভার ট্রাক্টর, এখানেও কিন্তু আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন এবং একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 8 দেখতে পাচ্ছেন মিল্ক ভ্যান ড্রাইভার, এখানে কিন্তু আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, 3 বছর অভিজ্ঞতা এবং BRTA কর্তৃক একটি কিন্তু হালকা ফাইড যানবাহনের ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন ট্রাক ড্রাইভার, এখানেও একই কথা বলেছেন, একই যোগ্যতার কথা বলেছেন। ক্রমিক নং 10 দেখতে পাচ্ছেন ড্রাইভার, এখানে ট্রলি, এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা সেম চেয়েছেন। ক্রমিক নং 11তে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার, এখানে কিন্তু লরি, এখানেও শিক্ষাগত যোগ্যতা একই চেয়েছেন। ক্রমিক নং 11 আমরা শেষ করেছি এবং ক্রমিক নং 12তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে পিক আপ ড্রাইভার, এখানে ড্রাইভারের সংখ্যা অনেক বেশি এবং কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট একই কথা বলেছেন এখানে। এরপর হচ্ছে ক্রমিক নং 13 দেখতে পাচ্ছেন ড্রাইভার পাম্প চালক, এখানেও কিন্তু আপনার কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। অর্থাৎ এই যে ড্রাইভারটা পাম্প ড্রাইভার, এখানে কিন্তু আপনার একটু ব্যতিক্রম কথা বলেছেন এবং এখানে কিন্তু আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সকল জেলার কথা কিন্তু বলে দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এই বিজ্ঞপ্তিটি সুন্দর করে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে যাবেন, সেখানে কিন্তু আবেদন লিঙ্ক এবং সার্কেল লিঙ্কটি দেওয়া থাকবে। এরপরে বিষয়টা হচ্ছে দেখেন এখানে একটা টিক দিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ, মোট পদ সংখ্যা হচ্ছে 638টি, যা আমি আগেই বলে দিয়েছি এখানে। এরপর হচ্ছে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আমি যেটা বলেছি। শিক্ষাগত অর্থাৎ নিয়োগের শর্তাবলী কিছু শর্ত বলা রয়েছে, এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন। এখন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আবেদন কিভাবে করবেন, আবেদন কবে থেকে শুরু হবে। তো আপনারা কিন্তু একটি সাইট দেখতে পাচ্ছেন, আমি আশা করছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটি সাইট লিঙ্ক দেওয়া রয়েছে www.dls.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। দেখেন অনলাইনে নিয়োগ
আইকনে পাওয়া যাবে। অর্থাৎ এই ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন। এরপর হচ্ছে আবেদন শুরুর যে বিষয়টা এখানে কিন্তু কর্তৃপক্ষ দেখিয়ে দিয়েছেন যে আবেদনের শুরু কবে এবং শেষ কবে। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আবেদন শুরু কবে বা শেষ কবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আবেদন শুরু এবং শেষের যে তারিখটা সেটা কিন্তু আমি স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। একটু মিসিং বা মিস্টেক হয়ে যাচ্ছে বিষয়টা, এই হচ্ছে তারিখটা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 18/4/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা সকাল 9 ঘটিকা হতে কিন্তু আবেদনটি শুরু হবে এবং শেষ হবে 19/5/2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে। অর্থাৎ এপ্রিল মাস আজকে 17 তারিখ, আগামীকাল থেকে সকাল 9টা থেকে কিন্তু আবেদনটি শুরু হবে এবং এই আবেদন চলমান থাকবে মে মাসের 19 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে। অর্থাৎ আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু আবেদনটি করে ফেলবেন। এরপরে বয়স হিসাবের যে তারিখটা সেটাই কিন্তু কর্তৃপক্ষ এখানে দিয়ে দিয়েছেন যে 19 মে 2024 তারিখ ধরে আপনার বয়স যদি সাধারণ প্রার্থী সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ যদি 23 হয় তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কিন্তু 32 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। তো এই ছিল মূল যে বিজ্ঞপ্তিটি, সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি কিন্তু আলোচনা করেছি যে বিজ্ঞপ্তিটি যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়া আমার চ্যানেলে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আজকে আমার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আমি কিন্তু আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই পাশে থাকবেন এবং যারা পাশে আছেন তাদের কাছে আমি আবারও বলছি আমি কিন্তু চিরকৃতজ্ঞ।